আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আগের ভিডিওতে আমরা WooCommerce প্লাগইন ইনস্টল এবং সেটআপ করেছিলাম। WooCommerce প্লাগইনটি অ্যাক্টিভ হওয়ার পর আমরা যদি পেজেস সেকশনে যাই তবে দেখতে পাবো আমাদের সাইটে কয়েকটা ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট হয়ে গেছে। এগুলো একটি ই-কমার্স সাইটের কমন কিছু পেজ। আপাতত আমরা এই পেজগুলো বাল্ক সিলেকশন করে ডিলিট করে দিব। পেজ ডিলিট হলেও ট্রাস্টেড হয়ে যায়। ভুলবশত কোনো পেজ ডিলিট করে ফেললে সেটা ট্রাস্ট থেকে রিস্টোর করা যায়। আমরা ট্রাস্ট থেকেও পেজগুলো ডিলিট করে দিব। এখন আমাদের ই-কমার্স সাইট তৈরির জন্য WooCommerce সাপোর্টেড একটি থিম ইনস্টল করতে হবে। থিম হিসেবে আমরা OceanWP থিমটি ইউজ করব। OceanWP থিমটি দিয়ে আপনারা ব্লগ সাইট, বিজনেস ওয়েবসাইট কিংবা ই-কমার্স যে কোনো ধরনের ওয়েবসাইট বানাতে পারবেন। বর্তমানে WooCommerce সাইটের জন্য ফ্রি থিমের মধ্যে সবচেয়ে সেরা হচ্ছে OceanWP থিমটি। এই থিমের ফ্রি এবং পেইড দুটো ভার্সনই আছে। তবে ফ্রি ভার্সনে যেসব ফাংশনালিটি আছে তা অনেক পেইড থিমও পাওয়া যাবে না। OceanWP থিমটি ইনস্টল করার জন্য আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ফিরে আসলাম। এখন অ্যাপিয়ারেন্স সেকশন থেকে থিমসে ক্লিক করব। থিমসে আসার পর অ্যাড নিউতে ক্লিক করব। এরপর সার্চ বক্সে লিখব OceanWP। আমাদের থিমটি চলে এসেছে। আমরা এখন থিমটি ইনস্টল করব। ইনস্টল হওয়ার পর অ্যাক্টিভেটে ক্লিক করব। আমাদের OceanWP থিমটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে ওয়ার্ডপ্রেসের দেওয়া ডিফল্ট থিমগুলো রয়েছে। আমরা এগুলোকে ডিলিট করে দেব। থিমে ক্লিক করে নিচে ডিলিট অপশনে ক্লিক করলেই থিম ডিলিট হয়ে যাবে। আমরা একটি একটি করে 3টি থিমই ডিলিট করে দিব, কারণ এই থিমগুলো কোনো কাজে আসবে না, অযথাই সাইটের লোড বাড়াবে। আমাদের সাইটে এখন কেবল OceanWP থিমটি আছে। OceanWP থিমটি অ্যাক্টিভ হওয়ার পর উপরে ওশেন এক্সট্রা নামে একটি প্লাগইন রেকমেন্ড করবে। এটি আমাদের রিকোয়ার্ড প্লাগইন, অর্থাৎ OceanWP থিমটি ইউজ করতে হলে আমাদেরকে অবশ্যই ওশেন এক্সট্রা প্লাগইনটি ইনস্টল ও অ্যাক্টিভ করতে হবে। এর ফলে আমাদের সাইটে ডেমো ইম্পোর্ট করা সহ আরও কিছু এক্সট্রা ফিচার্স পাবো। আমরা ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট ওশেন এক্সট্রাতে ক্লিক করব। এখানে কিছু পারমিশন চাচ্ছে। আমরা অ্যালাউ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। আমাদের ওশেন এক্সট্রা প্লাগইনটি অ্যাক্টিভেট হয়ে গেছে। এখানে আমরা অনেক অপশন দেখতে পাবো। আমরা আপাতত ডেমো ইম্পোর্টের জন্য ইনস্টল ডেমোসে ক্লিক করব। ক্লিক করার পর নিচে অনেকগুলো ডেমো আসবে। আমরা ই-কমার্সে ক্লিক করলে 3টা ডেমো দেখতে পাবো। আমি এখান থেকে একটা ডেমো ইম্পোর্টের জন্য ক্লিক করলাম। ডেমো ইম্পোর্টের জন্য কিছু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টল করতে বলছে। এই প্লাগইনগুলো ছাড়া OceanWP এর ডেমোগুলো ঠিকভাবে ইম্পোর্ট হবে না। একসাথে কয়েকটা ইনস্টল করতে গেলে অনেক সময় এরর আসতে পারে, তাই আমরা একটি একটি করে প্লাগইন ইনস্টল করব। এতে কিছুক্ষণ সময় লাগবে, আমরা ধৈর্য ধরে ইনস্টল করব। নিচের 3টি পেইড প্লাগইন, আমরা এগুলো ইনস্টল করব না। গো টু দ্য নেক্সট স্টেপে ক্লিক করব। এখানে বলছে আমরা কি ইম্পোর্ট করতে চাই। ইম্পোর্ট XML ডাটা, ইম্পোর্ট কাস্টমাইজার সেটিংস, ইম্পোর্ট উইজেটস, ইম্পোর্ট কন্ট্যাক্ট ফর্ম। আমরা সবগুলো ইম্পোর্ট করব, কারণ এগুলোর একটাও যদি বাদ পড়ে তবে আমাদের ডেমোতে এরর আসতে পারে। ইনস্টল দিস ডেমোতে ক্লিক করব। আমাদের ডেমো ডাটা ইম্পোর্ট হওয়া শুরু করবে।
কখনো কখনো সার্ভার লোডিং ইস্যুর কারণে এমন এরর আসতে পারে, এতে ঘাবড়ানোর কিছু নেই। আমাদের ডেমো ইম্পোর্ট কমপ্লিট হয়ে গেছে। সি রেজাল্টে ক্লিক করলে আমরা এখন আমাদের সাইটটি দেখতে পাবো। দেখুন, কয়েক ক্লিকেই কত সুন্দর একটি সাইট রেডি হয়ে গেল। পরবর্তীতে আমরা থিম কাস্টমাইজেশনের মাধ্যমে সাইটটা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো। আমি OceanWP থিম কাস্টমাইজ নিয়ে পরবর্তীতে একটি ডিটেইল ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। আমরা যদি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের পেজেস সেকশনে যাই, তবে দেখতে পাবো ডেমো ইম্পোর্টের সাথে সাথে বেশ কিছু কমপ্লিট পেজ ক্রিয়েট হয়ে গেছে। এগুলোকে আমরা পরবর্তীতে এলিমেন্টর পেজ বিল্ডার ইউজ করে নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা ওকমার্সের বিভিন্ন সেটিংস নিয়ে আলোচনা করব।